নতুন একটি মিষ্টি সকালের সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমি তোমাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে একটি সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে, আর আমার ভিডিওটির সাথে থেকো। সারাদিন কি করি না করি সমস্তটাই আমি দেখাবো, সাথে থেকো, পাশে থেকো। দেখো, সকালবেলা উঠে কিন্তু আমার বাইরের কাজ সমস্ত কমপ্লিট করে নিয়েছি। তারপরে চলে এসেছি ঘরের কাজ করতে, কারণ অনেক দিন ধরেই না ভাবছিলাম যে একটু খাটটা পরিষ্কার করব ভালো করে। সেই জন্য দেখো আজকে আমি খাটটা পরিষ্কার করে নিয়েছি। খাটের থেকে সমস্ত কিছু নামিয়ে সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে পেতে নিয়েছি, কারণ প্রচণ্ড হারে ধুলো হয়েছে উঠোনে। আর সেই উঠোনের ধুলোই কিন্তু ঘরের মধ্যে চলে আসছে। প্রচণ্ড হারে হাওয়া হচ্ছে, যেহেতু আমাদের মাঠের ধারে বাড়ি। মাঠের থেকে এত পরিমাণে হাওয়া হয় বাড়িতে, মনে হয় যেন ঝড় উঠেছে, এতটা পরিমাণে হাওয়া হয়। তা সেই হাওয়ায় কিন্তু ঘরের জানলা খোলা থাকে, সেই জানলা দিয়ে কিন্তু ধুলোটা উড়ে আসে, আর ঘরটা কিন্তু আমার নোংরা হয়ে যায়। তা খুবই পরিষ্কার করে রাখতে হয়, যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, আমার ছেলে আছে, সেই জন্য। তা দেখো, তারপরে ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে স্নান করে চলে এসেছি কিন্তু রান্নাঘরে। ভাত আমার হয়ে গেছে, এদিকে হচ্ছে লাল শাক ভাজা বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ করে নিলাম, আর একটা ডিম দেখো অমলেট করে ভেজে নেব। কারণ হচ্ছে আমার ছেলে ডিমের অমলেট করে ঝোল খেতেই ভালোবাসে খুব, আর হাজব্যান্ড এদিকে গোটা ডিম ভালোবাসে, আর আমারও অমলেট করেই ভালো লাগে। কিন্তু কি করব, তা ভাবলাম যে ছেলের জন্য একটা করে দিই, আমি না গোটা ডিমই খাবো। তা দেখো, খুব সুন্দর করে কিন্তু ডিমের ঝোলটা আমি বানিয়ে নিয়েছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর সমস্তটা কিন্তু বাটা মশলা, কারণ গুঁড়ো মশলা একটু কমই খাই আমরা, বাটা মশলাই বেশি খাওয়া হয়। শিলপাটায় সমস্ত কাঁচা লঙ্কা, জিরে, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এভাবে কিন্তু ডিমের ঝোলটা করে নিয়েছি। আর তারপরে দেখো, নিম পাতা ভেজে নেব। আমার হাজব্যান্ড তো একদমই নিম পাতা খেতেই চায় না, তা আমি ওকে বলেছিলাম একটু নিম পাতা এনে দেবে, আমি ভাজা খাবো। সেই জন্য কিন্তু ও নিম পাতা এনে দিয়েছিল, আর আমি ভাজা করে নিয়েছি। তা কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, শাক ভাজা, নিম পাতা ভাজা আর ডিমের ঝোল। এটাই কিন্তু দুপুরের মেনু। তা দেখো, খাবার দাবার নিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। হাজব্যান্ড দুপুরবেলা খেতে এসেছে কাজের থেকে, আর আমিও এই যে ভাত বেড়ে নিয়ে খেয়ে নেব। ছেলে তো স্কুলে আছে, ওকে বাড়ি নিয়ে এসে তারপরে ওকে খাইয়ে দেব। আর দেখো, বিকালবেলার দিকে কিন্তু একটু মাঠে চলে গেছিলাম, যেহেতু আমাদের বাড়ির সামনেই মাঠ, আর মাঠে না খুব সুন্দর বেতে শাক হয়েছে। তাই জন্য দেখো বেতে শাক তুলছি, আর এখানে একটা দিদাও তুলছে, আমাদের বাড়ির পাশেই বাড়ি, এই দিদাও বেতে শাক তুলছে। এত পরিমাণে শাক হয়েছে, দিদা আর আমি গল্প করতে করতে কিন্তু শাকগুলো তুলে নিলাম। আর এই শাকটা কিন্তু ভাজা করেছিলাম যখন, খুব সুন্দর খেতে হয়েছিল। কারণ জমিতে কিন্তু এই টাইমে এমনিতেই বেতে শাক হয়, এটা কিন্তু লাগানো হয়নি। তা সেই জন্য দেখো তুলে নিচ্ছি। এবার আমি বাড়ির দিকে চলে যাব, তারপরে আবার সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যাও লেগে যাচ্ছে। আজকে আমাদের সন্ধ্যার টিফিন হলো, আজকে আর চা খাবো না, একটু হরলিক্স করেছি আর ছেলের কমপ্ল্যান। তা হাজব্যান্ড তো একদমই খেতে চাইছে না, বলছে হরলিক্স তুমি খাও, ছেলে খাবে কমপ্ল্যান, আমি খাবো না। তার জোর করে আজকে ওকে একটু দিলাম। এই যে এটাতে কমপ্ল্যান ছেলের, আর এটাতে হচ্ছে হরলিক্স, এই কৌটোটায় রেখে দিয়েছি। তা আমাদের সন্ধ্যার টিফিন আমরা এটা করে নিই, তার সাথে দুটো করে বিস্কিট নেব। চলে আসলাম রাত্রেবেলা তোমাদের সামনে। এদিকে দেখো আমার হাজব্যান্ড কি করছে। এটা কি বলো তো, এটা হচ্ছে একটা তুলসী মঞ্চ। কারণ হাজব্যান্ডকে বলেছি যে আমাকে একটা সুন্দর দেখে তুলসী মঞ্চ বানিয়ে দেবে। তা কথা মতো কিন্তু বানিয়েও দিচ্ছে। আর যেহেতু দিনের বেলায় তো কাজে যায়, আর কাজের থেকে একদমই ছুটি পাচ্ছে না, সেই জন্য কিন্তু রাত্রেবেলায় কাজটা আমাকে করে দিয়েছে। তা ভাবলাম যে একটু তোমাদের সামনে তুলে ধরি। দেখো, তুলসী মঞ্চতে রাধাকৃষ্ণের ফটো লাগাচ্ছে, দেখো খুব সুন্দর করে
লাগিয়ে নিচ্ছে। আমার হাজবেন্ড কিন্তু আমার প্রতিটা কথাই শোনে, যেটাই বলি না কেন ও আমাকে সেটাই দেওয়ার চেষ্টা করে। আর পরিবারের প্রত্যেকেই কিন্তু সবাই সাপোর্ট করে। তা একটা ঘরের বউর কাছে আর কি লাগে এর থেকে বেশি? পরিবারের প্রত্যেকটা মানুষ যদি পরিবারের সবাই একইভাবে পাশে ঢাল হয়ে দাঁড়ায়, তাহলে কিন্তু যে কোনো কঠিন কাজও কিন্তু সহজ হয়ে যায়। আর আমার মতে যেন প্রত্যেকটা ফ্যামিলিতেই যেন এরকম হয়, পরিবারের সবাই সবার সাথে থাকবে আর সমস্ত কিছু একমত হয়েই কিন্তু কাজগুলো করবে, তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে। আমার পরিবারেও সেরকম। তা দেখো, আমি বলেছিলাম হাজব্যান্ডকে যে তুলসী মঞ্চ আমাদের ছিল, তুলসী মঞ্চটা না মানে ভেঙে গেছিলো, অনেক দিনের আগের ছিল বলে ভেঙে গেছিলো। তা সেই জন্য কিন্তু মনে মনে ইচ্ছা ছিল যে একটা নতুন করে তুলসী মঞ্চ করব। যেহেতু আমার বর সব কাজই পারে আর সব কিছুই পারে, তা ও কিন্তু নিজের হাতে মনের মতন করে আমাকে তুলসী মঞ্চটা বানিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু দেখেছে তুলসী মঞ্চটা, দেখছিল, সবাই আমরা দাঁড়িয়েছিলাম দেখছিলাম। যেহেতু ও কাজ করছে, আমরা কিন্তু খুবই খুশি হয়েছি যে এত সুন্দর একটা জিনিস আমাদেরকে উপহার দিচ্ছে। আর মন্দিরটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু আমি তোমাদের সমস্তটা দেখাবো। তুলসী মঞ্চটা হাজব্যান্ড 3 দিন ধরে বানিয়েছে, কারণ রাত্রে রাত্রে করেছে। ও যেহেতু দিনের বেলায় কাজে যায়, সেই জন্য রাত্রেবেলা একটু টাইম পেয়েছিল, সেই রাত্রেবেলায় কিন্তু বানিয়ে দিয়েছে। একটু কিন্তু রেস্ট পায়নি সেই 3 দিন ধরে বানিয়ে দিয়েছে। তা এত সুন্দর হয়েছে তুলসী মঞ্চটা হয়ে যাওয়ার পর। আমি তো তোমাদেরকে একটু কাজটা দেখালাম যে কিভাবে কাজটা করছে। হাজব্যান্ডের হাতের কাজটা তোমরা দেখতে থাকো আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো তোমাদের। আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে পুরো ফুল মন্দির নিয়ে তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।